আমরা একটু আপনার এই টাকা থেকে একটু দেখানোর চেষ্টা করবো যে আসলে এখানে জাল টাকা আছে কিনা একটু দেখি। দেখতে পাচ্ছেন এই যে এইভাবেই কিন্তু আসলে টাকার বান্ডিল থেকে এভাবেই জাল টাকা শনাক্ত করা হয়। বিভিন্ন সুতা আছে, সুতাতে লাইট ধরে, যেটা জাল থাকবে ওটাতে কোনো কিছু শো করবে না। এই টাকাতে আসলে সুতা আছে এটা দেখা যাবে না। আচ্ছা 500 টাকার একটা নোট দিয়ে দেখি আমরা, এটাতেও কি সুতা ধরে? সুতা ধরছে আমরা দেখতে পাচ্ছেন দর্শক। আমরা একটা 100 টাকার নোট দিয়েছি, দেখতে পাচ্ছেন যে 100 টাকার নোট, সেটাতেও কিন্তু আসলে সুতা এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা আসলে কি আপনার কিভাবে সন্দেহ হয় যে টাকা এটা জাল নাকি? যে টাকাটা জাল ওই টাকাটাতে আপনার কোনো লাইট ধরবে না এবং এটা আপনার বোঝা যায় যেটা জাল। আর যেটা ভালো টাকা এটাতে লাইট শো করবে, জায়গায় জায়গায় লাইট শো করবে, ভিতরে বিভিন্ন কালারের সুতা আছে, ওই সুতাতে লাইট ধরবে। দর্শক এই মুহূর্তে রয়েছি গাবতলী হাটে এবং গাবতলীর যে পশুর হাট রয়েছে সেই পশুর হাটের যে একটি ঘর রয়েছে, এখানে আমরা যদি আপনাদের জানার চেষ্টা করি এটি হলো হাসিল ঘর। সেই হাসিল ঘরে আসলে হাসিল করেই কিন্তু আসলে গরুগুলো ক্রয় বিক্রয় হয় এবং এখানে রসিদের মাধ্যমেই গরুগুলো এখান থেকে হাট থেকে বের হয়। এই মুহূর্তে আমরা রয়েছি ঠিক এই যে জাল টাকা শনাক্ত করার যে মেশিন রয়েছে, আমরা একটু মেশিনটি আপনাদের শুরুতে দেখাতে চাই। দেখতে পাচ্ছেন যে এখানে একটি মেশিন রয়েছে, সেই মেশিনের মাধ্যমে কোনো অসাধু চক্র কিংবা কোনো অসাধু ব্যক্তি যদি আসলে চেষ্টা করে যে জাল টাকা দিয়ে গরু ক্রয় বিক্রয় কিংবা মানুষকে প্রতারণা করার যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু আসলে ধরা পড়বে এই যে জাল টাকা শনাক্ত মেশিন রয়েছে সেটিতে। আমরা একটু কথা বলবো। ভাই একটু আপনি কি এই জাল টাকা শনাক্ত মেশিনের দায়িত্বে আছেন? না, এটা আমি কেশিয়ার দায়িত্বে আছি এবং পাশাপাশি জাল টাকা ধরার দায়িত্বে আছি। একটু এটা কিভাবে হয় একটু আমাদের দেখাবেন? এটা হচ্ছে 1000 টাকার নোট। হ্যাঁ, ওই জায়গাতে আপনার ওই সুতা আছে ভিতরে বিভিন্ন কালারের, ওই কালারের লাইট ধরে। এটা কিভাবে? এই যে বিভিন্ন সুতা, হ্যাঁ বিভিন্ন সুতা আছে, সুতাতে লাইট ধরে, যেটা জাল থাকবে ওটাতে কোনো কিছু শো করবে না। এই টাকাতে আসলে সুতা আছে এটা দেখা যাবে না। আচ্ছা 500 টাকার একটা নোট দিয়ে দেখি আমরা, এটাতেও কি সুতা ধরে? ওই যে এই যে সুতা ধরছে আমরা দেখতে পাচ্ছেন দর্শক যে জাল টাকার যে শনাক্ত মেশিন রয়েছে সেখানে সুতা দেখা যাচ্ছে এবং এভাবেই আসলে বোঝা যায়। আমরা কি একটা 100 টাকার নোট দিয়ে দেখতে পারি? আমরা একটা 100 টাকার নোট দিয়েছি, দেখতে পাচ্ছেন যে 100 টাকার নোট, সেটাতেও কিন্তু আসলে সুতা এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একটা 200 টাকার নোট দেই, দেখতে পাচ্ছেন লাইট ধরে, সুতাতে লাইট ধরে। আচ্ছা এটা আসলে কি আপনার কিভাবে সন্দেহ হয় যে টাকা এটা জাল নাকি ভালো? যে টাকাটা জাল ওই টাকাটাতে আপনার কোনো লাইট ধরবে না এবং এটা আপনার বোঝা যায় যেটা জাল। আর যেটা ভালো টাকা এটাতে লাইট শো করবে, জায়গায় জায়গায় লাইট শো করবে, ভিতরে বিভিন্ন কালারের সুতা আছে, ওই সুতাতে লাইট ধরবে। এই এখন পর্যন্ত আসলে হাটে কোনো জাল টাকার নোট ধরা পড়ে? আমাদের হাতে এখনো পর্যন্ত একটাও ধরা পড়ে নাই। তো আমাদের তো মেশিন আছে, চেক করলে বোঝা যায় যে জাল টাকা আছে কিনা নেই। এই জাল টাকা যে নিয়ে আসে তাকে সন্দেহ বা সেই টাকাগুলো সন্দেহ করেন কিভাবে? এটা আসলে একটা কাস্টমার দেখে বোঝা যায় না যে সে জাল টাকা আনছে বা কি, এটা একমাত্র শনাক্ত করে মেশিনে ধরলেই বোঝা যায় যেটা জাল। যখন টাকাগুলো আপনারা রাখেন তখন কি আসলে এক এক করে এই জাল টাকাগুলো আমরা চেক করে নিই টাকাগুলো, এটা মেশিন আমরা চেক করে নিই যে এটা জাল না ভালো। সেক্ষেত্রে এই যে এটা তো গাবতলীর হাট, আজকে আসলে গরু কেমন বিক্রি চলছে এবং কেমন আসলে? আমাদের এদিকে একটু মোটামুটি আছে, কিন্তু বাইরের সাইডে হয়তো আর একটু ভালো আছে। ভিতরের সাইডে একটু গরু কম, বাইরের সাইডে গরু একটু বেশি। কয়টা হাসিল করা? টোটাল 11টা আছে। সেক্ষেত্রে আসলে এই 11টাতেই কি আসলে এই জাল টাকা শনাক্ত করার মেশিন আছে? জি, 11টাতে জাল টাকা শনাক্ত করার মেশিন আছে। দর্শক আমরা আপনাদের দেখাচ্ছিলাম এই মুহূর্তে আমরা রয়েছি গাবতলী হাটে এবং গাবতলী হাটে যে অসাধু চক্ররা রয়েছে যারা আসলে জাল টাকা নিয়ে এই গরু কিনতে এবং এই লেনদেন করতে আসেন, সেক্ষেত্রে বসানো হয়েছে এই আধুনিক মেশিন, যেই মেশিনের মাধ্যমে দেখা যাবে সেটি জাল নোট কিনা। আমরা আপনাদের ইতিমধ্যে দেখানোর চেষ্টা করেছি যে এখানে যারা দায়িত্বরত আছেন, কেশিয়ার যারা আছেন, তারা কিন্তু ঠিক প্রতিটি টাকা আমরা যদি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি, প্রতিটি টাকা তারা কিন্তু খণ্ড খণ্ড করে দেখানোর চেষ্টা করছেন এবং এর পাশাপাশি কোনো ধরনের জাল নোট আছে কিনা সেটি কিন্তু আসলে তারা পরীক্ষা করছেন। এবং এর পাশাপাশি তারা যেমনটি বলছেন যে জাল টাকা আসলে হাতেও তাদের ধরা পড়ে, সেক্ষেত্রে সেই টাকাগুলো তারা আসলে বেশিরভাগ
এই মেশিনের মাধ্যমে চেক করেন। আমরা একটু আপনার এই টাকা থেকে একটু দেখানোর চেষ্টা করব যে আসলে এখানে জাল টাকা আছে কিনা একটু দেখি। দেখতে পাচ্ছেন এই যে এইভাবেই কিন্তু আসলে টাকার বান্ডিল থেকে এভাবেই জাল টাকা শনাক্ত করা হয় এবং যদি কোনো টাকায় দেখতে পাচ্ছেন যে যদি কোনো টাকায় আসলে এই সুতা দেখা না যায় সেক্ষেত্রে সেই টাকাটি জাল টাকা হিসাবে গণ্য করা হয়। এভাবেই কিন্তু আসলে তারা কাজ করছেন। একটু ভাই আপনার সাথে কথা বলবো, জাল টাকা আসলে এ পর্যন্ত ধরেছেন কিনা? না, এখন পর্যন্ত কোনো জাল টাকা ধরতে পারি নাই, তবে এরকম এখনো পাই নাই। ঠিক আছে, এখনো হাতে পড়ে নাই আর কি। এই যদি হয় তাহলে এটা পরে দেখা যাবে। যারা আসলে এই জাল টাকা নিয়ে আসবে বা অসাধু চক্র আছে তাদের বিষয়ে আসলে আপনাদের কি বার্তা আছে? এখন যারা টাকা নিয়ে আসবে এটা তো আর করতে পারবো না, মানুষের চেহারা দেখার কি করা যায়, বুঝলেন না? দেখা যাক, যখন আসবে তখন এটা আমরা করতে হইব যে ফেস করা যায় আর কি, এই বিষয় ছাড়া আর কি এরকম। দর্শক, আমরা যদি আপনাদের এই হাসিল ঘরটি দেখানোর চেষ্টা করি, এটি গাবতলী হাটের একটি হাসিল ঘর। সেখানে আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, এখানে ঠিক রিসিভ অর্থাৎ গাবতলী গবাদি পশুর হাট একটি রিসিভ রয়েছে। সেই রসিদগুলো দিয়ে কিন্তু আসলে এখানে গরু ক্রয় এবং বিক্রয় হচ্ছে। এর পাশাপাশি আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে এখানে একটি কিন্তু মেশিন রয়েছে, ডিজিটাল মেশিন রয়েছে, পস মেশিন, সেটি দিয়ে কিন্তু আসলে টাকা লেনদেন করা হচ্ছে। এবং এর পাশাপাশি এখানে এই হাসিল ঘরে আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে নিরাপত্তারও কিন্তু আসলে কমতি নেই। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারাও কিন্তু আসলে এখানে রয়েছেন। এবং অন্যদিকে যে এই যে জাল টাকার শনাক্ত করার যে মেশিন সেটিও কিন্তু এখানে রয়েছে। সব কিছু মিলে আমরা এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করলাম যেভাবে আসলে জাল টাকা শনাক্ত করা হয় সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। এভাবেই আসলে এক এক করে প্রতিটি বান্ডিল থেকে দেখা হচ্ছে যে কোনো ধরনের জাল টাকার নোট আছে কি না। দেখতে পাচ্ছেন যে প্রতিটি টাকাই কিন্তু আসলে সুতো দেখা যাচ্ছে, সেক্ষেত্রে এই টাকাগুলো আসলে জাল টাকা না, এভাবেই আসলে পরীক্ষা করা হচ্ছে।